হরিশ্চন্দ্রপুর থানাপাড়া শ্রী শ্রী সার্বজনীন কালী পূজা কমিটি, এটা খুব শতাব্দী প্রাচীন। এটা থানার যেহেতু পরিসরের প্রাঙ্গণের মধ্যে হয়, এখানে থানার স্টাফের থেকে আশেপাশের যারা স্থানীয় মানুষজন নাগরিক তাদেরই কমিটির অংশগ্রহণটাই এখানে বেশি। আমরা যার সাথে থাকি ওনাদেরকে হেল্প করার জন্য। এই পূজাটা এখানে এবার করা হয়েছে আমাদের এই কালী ঠাকুরের বিভিন্ন সামনে বিভিন্ন থানার সাথে যুক্ত এবং মানুষের সমাজের সাথে যুক্ত বিভিন্ন থিমের উপর বেস করে। সেখানে আমরা বাল্যবিবাহকে তুলে ধরেছি, যেটা বাল্যবিবাহটা খুব খারাপ। বাল্যবিবাহটা ইমিডিয়েট বন্ধ করতে হবে। তার সাথে গণপ্রহারটাও আমরা মনে করি এটা সমাজের পক্ষে অভিশাপ, এবং আমাদের কাছে ড্রাগের নেশা যেটা সর্বনাশা, সেই নেশাটাকে বন্ধ করতে হবে। রক্তদান, জীবনদান, সেভ ড্রাইভ, সেভ লাইফ, এই সমস্ত থিমগুলোকে আমরা তুলে ধরেছি যাতে মানুষের মধ্যে সচেতনতা আমরা গড়ে তুলতে পারি। আরেকটা জিনিস, আমাদের ইন্ডিয়ান আর্মির কিছু থিম তৈরি করেছি, যেটা আমাদের এখানে একটা মডেল হিসেবে আছে। তার সাথে বাইরে কিছু লাইটিং আছে। ইন্ডিয়ান আর্মিকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা এই থিমটাকে করেছি, যেটা আমাদের ডিউটির সাথে অনেকটাই যুক্ত। এবং আমরা সবাইকে জানাই যে এখানে যেন সবাই আমন্ত্রিত এবং শুভ দীপাবলি সর্বোচ্চ প্রাচীন করলাম তো। আচ্ছা, এই থিমটা প্রত্যেকের মানুষের সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাইবো মানুষ এই থিমটাকে মাথায় রাখুক এবং সমাজের মধ্যে এই থিম ভিত্তিক যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হয় সেগুলো ইমিডিয়েট বন্ধ হবে। আমি সুমিত ব্যানার্জি, অল বেঙ্গল মিডিয়ার সমস্ত পরিচালক মণ্ডলী, কলাকুশলী, আমার বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলের কাছে তো গিয়ে পৌঁছানো সম্ভব নয়। আমি অল বেঙ্গল মিডিয়ার তরফ থেকে সমস্ত আমার প্রিয়জনদের সকলকে আমার শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, ভালোভাবে দীপাবলি কাটাবেন। নমস্কার। আমরা যে দীপাবলি উৎসব অনেক দিন ধরেই পালন করে চলেছি আমাদের ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মে, এর একটা বিশেষ মাহাত্ম্য আছে। বনবাস থেকে 14 বছর পরে, 14 বছর সমাপ্ত হবার পর যখন রাম এবং তার স্ত্রী সীতা এবং তার ভাইদের নিয়ে দেশে ফিরলেন, তখন অযোধ্যার নগরী প্রচুর পরিমাণে আলোতে সেজেছিল, প্রচুর আনন্দ হয়েছিল এবং সেই পরম্পরা আমরা বয়ে নিয়ে আসছি। সেটাই হলো দীপাবলি। কিন্তু এই দীপাবলির ভিতরের একটা মানে আছে, এটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ লাইটস। ভিতরের অন্ধকার, আবর্জনা, যত কিছু খারাপ, সেটাকে অতিক্রম করে ভালোর দিকে এগোনোর উৎসবই হলো ফেস্টিভ্যাল অফ লাইটস বা দীপাবলি। আজকে এই দীপাবলির প্রাককালে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমি একজন শিশু চিকিৎসক। আমি এখন খারাপ সময়, আবহাওয়া খারাপ, অনেক বাচ্চা অসুস্থ হচ্ছে। প্রত্যেকটা মা বাবাকে বলবো বাচ্চাদের দিকে খেয়াল রাখতে, ধ্যান দিতে, এবং সবাইকে আরও একবার তৃতীয় শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।
জানাই, অভিনন্দন জানাই, সনাতনী শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাকে এখান থেকে একুটিয়ার দুর্গাপুর, হরিপুর অঞ্চলের ঐক্যতান এবং আশাতলা ইত্যাদি জায়গায় যেতে হবে এবং বেলা অনেক হয়েছে, 1টা বাজতে যায়। আমি সমবেত ভদ্রমন্ডলীকে অভিনন্দন জানাবো এবং আমাদের প্রিয় সানরাইজ ক্লাব 29তম বর্ষে এই আয়োজন করেছে ডগলাস মাঠের পার্শ্ববর্তী জায়গাতে। এই ক্লাবের পুজোতে প্রথমবার যে এলাম তা নয়, এর আগে বেশ কয়েক বছর আগেও এসেছিলাম। সেদিন প্রচন্ড বর্ষণ ছিল, কর্দমাক্ত পরিবেশ ছিল। সেদিন এসে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছিলাম এবং পাশে যে ডগলাস মাঠের যেটুকু উন্নয়ন আপনারা দেখছেন, এই সানরাইজ ক্লাবের সমস্ত সভ্য কর্মকর্তারা আমাকে বারে বারে বলতো, আমি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে করে গেছিলাম। যাই হোক, আপনারা আমার আপনজন, আত্মীয়। আমি শুধু বলবো, স্বামী বিবেকানন্দের দুটো কথা মাথায় রাখবেন। একটা হলো, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। আরেকটা হলো, নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তো বাংলাদেশে হিন্দুদের উপর যা হয়েছে, আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাস করি, যারা গীতাকে আমাদের ধর্মগ্রন্থ বলে মানি, তারা চোখের জল ফেলেছে। একটা মিথ্যা প্রচার করে, চক্রান্ত করে 200 মন্দির, 500 দুর্গা মায়ের মণ্ডপ ভাঙা হয়েছে। আমরা প্রার্থনা করব এইরকম ঘটনা হিন্দু সনাতনীদের উপর পৃথিবীর কোথাও যাতে না হয়, এই প্রার্থনা মায়ের কাছে করব। আর প্রার্থনা করব আমাদের দেশ ভারতবর্ষ, সেই দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে সবাই আমরা নিজ নিজ ধর্ম পালন করি এবং নিজেদের বাক স্বাধীনতা অক্ষুণ্ণ আছে। এই দেশ যেন তালিবানের হাতে না চলে যায়, আফগানিস্তান না হয়। কয়েকদিন আগে টিভিতে দেখবে কিছু লোক গিয়ে তারা বলছে, একটা গুরুদ্বারায় গিয়ে বলছে যে তোমরা আফগানিস্তান ছাড়ো, নয় ধর্ম পরিবর্তন করো। আমাদের এই অখণ্ড ভারত অনেক দূর ছিল। আফগানিস্তান আমাদের ছিল, তাজিকিস্তান আমাদের ছিল, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান সব আমাদের ছিল, অখণ্ড ভারত। আপনারা গান্ধারী পড়েছেন আফগানিস্তানে। সেই ভারত খণ্ডিত হতে 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 আজকে কোন জায়গায় গেছে। যেটুকু আছে সেই ভারত মাতাকে যদি আমরা রক্ষা করতে না পারি, দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, আমরা যদি স্বামী বিবেকানন্দের কথায় ভারত মাতাকে বন্দন না করতে পারি, আমাদের আরাধ্য দেবী যাতে ভারত মাতা হন সেটা যাতে না করতে পারি, তাহলে আমরা আমাদের যে সনাতনী সংস্কৃতি, গীতা যা শিখিয়েছে, শ্রী শ্রী চৈতন্য দেব যে কথা বলে গেছে, সেটা আমরা করতে পারবো না। সবাই খুব ভালো থাকবেন। আর এটা রাজনীতির নয়। এই মঞ্চ থেকে আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবো যে তিনি কালকে দেওয়ালি উপলক্ষে ডিজেলে 10 টাকা, পেট্রোলে 5 টাকা করে কেন্দ্রীয় সরকার যে এক্সাইজ ডিউটি পায় সেটা ছাড় দিয়েছে। 7টা রাজ্য এখন অবধি একই ছাড় ঘোষণা করেছে। আমি আশা করব পশ্চিমবাংলায় যে সরকার আছে, কোন দলের সরকার আমি জানি না, পশ্চিমবঙ্গের সরকার, তারাও অন্য রাজ্যগুলোর মতে হাঁটবে এবং মোদিজি যা ছাড় দিয়েছে সেই একই ছাড় দিয়ে মানুষকে একটু শান্তি দেবে, একটু মানুষকে স্বস্তি দেবে। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীরাম। নমস্কার, আমি পার্থপ্রতিম রায়। অল বেঙ্গল মিডিয়ার সকল দর্শক শ্রোতাদের আপনাদের মাধ্যমে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। দীপাবলি আলোর উৎসব, সমস্ত অন্ধকার মুছে আলোর বার্তা ছড়িয়ে পড়ুক
সকলের মঙ্গল প্রত্যাশা করি, শান্তি সম্প্রীতি এবং সমৃদ্ধি হোক উৎসবের মূল চাবিকাঠি। আবারও সকলকে দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার। অল বেঙ্গল মিডিয়ার যে সমস্ত সদস্যরা আছেন এবং তার দর্শকবৃন্দ সবাইকেই আমি শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন করছি। আগামী দিনে পৃথিবী আলোকিত হোক এবং করুণামুক্ত হোক, দেবীর কাছে এই প্রার্থনা করব। এবং আমরা যেহেতু মানুষ, সামান্য আমাদের লোক থাকে, শ্যামা মায়ের কাছে আমার আবেদন যে মাগো, তুমি আমায় শক্তি দাও, তুমি আমায় জ্ঞান দাও, তুমি আমায় বুদ্ধি দাও, তুমি আমায় চেতনা দাও, তুমি আমায় প্রেরণা দাও, যাতে আমার হৃদয় থেকে কালিমা দূর করতে পারি, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারি, আমরা যাতে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি এবং পৃথিবীকে করুণামুক্ত করতে পারি, সেই আশীর্বাদ করো মাগো। সবশেষে সবাইকে আগামী দিনে প্রত্যেকের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার কথা শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার গ্রহণ করুন। অল বেঙ্গল মিডিয়ার সকল দর্শক এবং শ্রোতাকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। দীপাবলি আলোর উৎসব সকলের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক এবং সাথে সাথে আমরা যে মতে বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা প্রত্যেকেই এই উৎসবে, প্রত্যেক ধর্মের মানুষ, বর্ণের মানুষ আমরা এই উৎসবে সামিল হব। এবং সাথে সাথে সকলে মনে রাখবো, করোনা মহামারী আমাদের এখনও ছেড়ে যায়নি। করোনা মহামারীর কথা মাথায় রেখে সরকারি যে নির্দেশিকা আছে সেগুলোকে আমরা মান্য করব। আজকে পারমাণিক যে শুভ উদ্বোধন, সেই শুভ উদ্বোধনের শুভ সূচনা করবেন সাথে আছেন আমাদের প্রধান সুমন বিশ্বাস মহাশয়, সাথে আছেন নাগপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া, পৌর প্রধান চেয়ারম্যান, আমাদের প্রধান পঞ্চায়েত কমিটির সহকারী সভাপতি মাননীয় দিলীপ মাঝি মহাশয়, শিক্ষার কর্মাধ্যক্ষ বিকাশ পাল থেকে শুরু করে আয়সা নেতৃত্বরা, গুণীজনরা, বিদ্যজনরা, সুশীল সম্প্রদায়ের মানুষরা, আপনারা সবাই আছেন। এই শুভ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের শুরু হলো আমাদের শুভ সূচনা। আগামীকাল মায়ের মাতৃবন্দনায় আমরা আহুতি হব, আমরা এই লোককে সামিল হব। আমাদের শ্রী নগর করতালি দিয়ে আমরা সবাইকে আবারও সহযোগিতা করবার জন্য অনুরোধ করছি। সবাইকে অভিযোগের আমরা অনুরোধ করছি আমাদের সমগ্রের পক্ষ থেকে। খুব ভালো লাগছে। একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা সুন্দর থিম নিয়ে পূজার আয়োজন হয়েছে। আগামী দিন দীপাবলি, কালী পূজা, এইসব যে আমাদের त्योहारগুলো আছে, মানুষ মানে সুন্দরভাবে আনন্দ করবে, আনন্দ লাভ করবে। আমাদের জেলাতে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, কালী পুজো। আমি এটা ঠিক বুঝতে পারি
যেরকম আমরা দীপাবলির সময় 4 বছর 5 বছর আগে যেরকম উৎসব আনন্দের মধ্যে করতে পারতাম, সেটা এখন অনেকটাই আমাদের লিমিটেড হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই তো কোভিড বিধি, তারপরে আমাদের মাননীয় হাইকোর্ট অর্ডারে যে আছে বাজি ফুটানো নিষিদ্ধ বলতে পারেন, অথবা কম করে ফুটাতে হবে। তো এই জন্য আজকাল হয়তো যে আমি দেখেছি কোভিড কালে কিছু বাচ্চারা যারা জন্মেছে ওরা বাড়ি দেখেইনি আজ পর্যন্ত, অথবা ওরা মানুষ সঙ্গে মিশেইনি। কেন বাচ্চা জন্মানোর পরেই ওদেরকে বলা বাচ্চাদেরকে কারোর সঙ্গে মিশতে দেওয়া না, এখন কোভিড চলছে, অথবা হয়তো ওরা মানুষের মুখটা ভালো করে দেখতে পারেনি কারণ। তো মানুষ আছে না বানর আছে সেটা বুঝতে পারছি না, সবাই মাস্ক পরে একই রকম বোঝা যাচ্ছে বাচ্চাদের। তো আমি জানি না এরকম যদি অনেক দিন চলতে থাকে, বাচ্চারা বড় হলে কি গ্রোথ হবে মেন্টাল। কিন্তু আমরা ভাগ্যবান, আমরা তো অনেক কিছু দেখে এসেছি এখন পর্যন্ত। আর কি কি দেখতে হবে, কোভিডের পরে যে একটা পরিস্থিতি হবে অন্যরকম, সেটা দেখি আমাদের কতদিন চলে। কিন্তু আমাদেরকে সবসময় প্রিভেনশন করতে হবে, প্রিভেনশন বেটার দেন কিওর। তার জন্য আমাদেরকে সবসময় মাস্ক পরে রাখতে হবে, কোভিড বিধি মানতে হবে, মানুষের সঙ্গে মেলা এসব যে আছে খুব ভিড় ভাড় এলাকাতে যেতে হবে না, স্যানিটাইজার ব্যবহার 2 বছর ধরে করছি, এখনো আমাদেরকে করে যেতে হবে। ঘাটাল এর আগে বন্যার পরিস্থিতি ভুগেছে, দীর্ঘ 3 বছর পরে 3-4 বছর পরে এবার যে বন্যা আসছে 2 মাসের মধ্যেই 4 বার বন্যা চলে গেছে। আমরাও বেহাল, বারবার আমাদেরকে দৌড়ে ঘাটাল আসতে হতো। এখানকার মানুষকে দেখে নিজেই আমরা ভয় পেয়ে যেতাম, কিরকম মানুষ এখানে বেঁচে আছে। মিউনিসিপ্যালিটি এরিয়া পর্যন্ত জল ঢুকে গেছে এবং গ্রামের তো কোনো খবরই নেই। মানুষ ছাদের উপর আমি দেখেছি মিশন নির্মল বাংলা যে টয়লেট হয়েছে তার উপর লোক বসে আছে পরিবারকে নিয়ে, থালা হাড়ি এগুলো নিয়ে বসে আছে। যত প্রশাসন যত করতে পারেছে সেটা অনেক করেছে, তারপরেও এটা কিছু লোকের অনেক অসুবিধায় কি হয়েছে। নিশ্চয় একটা অসামান্য স্থিতি হলে যাওয়া কোভিডের উপর বন্যা, এটা খুব খারাপই লেগেছে দেখতে। এবং যারা ঘাটাল মিউনিসিপ্যালিটিতে আছে ওদের অবস্থা তবুও একটু ভালো, কিন্তু যারা গ্রামে গঞ্জে আছে, দিলীপ বাবু আমাকে বারবার গিয়ে এটাই বলেন, ম্যাডাম যে গ্রামে গঞ্জে যে ব্রিজগুলো আছে সেটা অনেকটাই ভেঙে গেছে, এইগুলোকে ঠিক করে দিতে হবে। রাস্তাগুলো ভেঙে গেছে, সেগুলো ঠিক করতে হবে। পিডব্লিউডি ইতিমধ্যে কাজ করেছে, রাস্তাগুলোকে অনেকটাই ঠিক করেছে। আমরা ধীরে ধীরে অবস্থাকে সামান্য করার চেষ্টা করব। কালী পুজো আপনারা সেলিব্রেট করুন, আনন্দ করুন। আমরা যে 2-3 মাস যেভাবে বন্যাতে ভুগেছি, তারপরে এইটুকু যে আছে আনন্দ অনেক হবে।
ঠিক আছে আমরা সোমবাবু আজকের বরণ চলছে এই স্যার আপনার কাছে আমাদের 3 দিনে যে প্রোগ্রাম আমরা রয়েছি করোনা আবহে নিয়ে, আমরা রয়েছি বন্যা আবর্তে মানুষ, সেই সঙ্গে পরিবেশ বাঁচাও অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি পরিবেশ নিয়ে সেই 3টি প্রসঙ্গ নিয়ে আপনাকে বলতে হবে না। আমরা 3 দিন আমরা ডিবেট রেখেছি আমাদের বিভিন্ন আমাদের সম্মানের চক্রবর্তী মহোদয়, সম্মানের বিধায়ক, আমাদের সম্মানের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকার সুজাতা মান্না চলে আসুন। সুজাতা মান্না এখন প্রাণটা নিয়ে নিই আমাদের সম্মানীয় বিধায়ক সম্মানীয় বিধায়ক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরেক ছেড়ে দিতে হবে আমাদের সম্মানীয় আমাদের বিধায়ক সাহেব আমাদের বয়স সভাপতি আমার যে সকল বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদেরকে শুভ বিজয় প্রণাম। যে সকল আমার ভাই বোন বন্ধুরা রয়েছেন তাদেরকে আমার শুভ দীপাবলি ও বিজয় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। আমি চিরকৃতজ্ঞ আপনাদের সকলের কাছে, কারণ আপনারা আমাকে আপনাদের বাড়ির সদস্য করে তুলেছেন। কারণ প্রথম থেকে বলে এসেছি যে আমি এখানে কোনো বিধায়ক বা নেতা হতে আসিনি, এসেছি আপনাদের ঘরের সদস্য হিসেবে, কারো ভাই, কারো বন্ধু, কারো কাকা হয়ে থাকবে। এবং আপনারা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এবার আমার দায়িত্ব যে আপনাদের সঙ্গে থেকে আপনার সমস্ত কাজ যাতে সম্পূর্ণভাবে সুনিশ্চিতভাবে করতে পারি, সুনিশ্চিত করতে পারি, তারই প্রচেষ্টা নিজেকে যুক্ত করা। এবং তার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমার চাই। কারণ আমার একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। সকলে একনিষ্ঠভাবে একত্রিতভাবে সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন আমার। কারণ এখন চরম একটা দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রাকৃতিক দুর্যোগ। একদিকে কোভিড, একদিকে বন্যা, যেখানে বন্যার সময় আমি এসেছিলাম, এখানে ছিলাম। আমি যারা চান্দা হয়েছিল কোভিডের সময় এসেছিলাম। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি যেটা আমাদেরকে নিজেদেরকে সুনিশ্চিত করতে হবে, তাহলে সরকার প্রশাসন সবই সবসময় রয়েছে, কিন্তু নিজেদেরকে কীভাবে সুস্থ রাখবো, নিজেদেরকে কীভাবে ভালো রাখবো, নিজেদের সমাজকে কীভাবে ভালো রাখবো, এই দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের কাঁধে নিজেদেরকে তুলে নিতে হবে। এবং সরকারি বা প্রশাসনিক যে দায়িত্ব রয়েছে অবশ্যই তারা করবেন আমাদের সাথে থেকে। আর মায়ের কাছে প্রার্থনা করবো, মা আমাদের প্রত্যেককে শুভ বুদ্ধি দিক, আলোর দেবী, শক্তির দেবী। তাই আমাদের নিজেদেরকে আমরা নিযুক্ত করবো এবং মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই মিলে সুস্থ থাকি, সুন্দর থাকি এবং একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে প্রত্যেকে সার্থক করি। আমি ধন্যবাদ জানাবো সুব্রতকে, তিনি আমার ভাতৃভূতি। এবং আমি বলেছি দাদা আমি প্রথম আর পরিচয়টা করছি, তুমি যদি এসো অবশ্যই আসবে। কারণ এখানে আমি মনে করি যে আমার চন্দ্রপুর বিধানসভা আমার দ্বিতীয় বাড়ি হয়ে গেছে এবং সেই বাড়ির সদস্য আপনারা করতে আমার কাছে একটা গরম লাগছে। এবং সেটা এই প্রত্যেকটা পদক্ষেপ যাতে আমি সুনিশ্চিতভাবে নিতে পারি, সুন্দরভাবে নিতে পারি, তার জন্য সকলের থেকে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি, সহযোগিতা চেয়ে নিচ্ছি এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার। অল বেঙ্গল মিডিয়ার সমস্ত দর্শকদের আমার পক্ষ থেকে দীপাবলি এবং ছট পুজোর অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুষ্পস্তবক দিয়ে সম্বোধিত মহাশয়কে ব্যাচ করিয়ে আমরা জানাচ্ছেন তপন শ্রী মহাশয় এবং সুপ্রিতা দাস। মহিষাদল পঞ্চায়েত সমিতি
পায়ের যাত্রী প্রভু অনন্ত দৃষ্টিমান। প্রচলিত হচ্ছে আমাদের তরফ বিধানসভা বিধায়ক সহ यदा यदा धर्मस्य शान्तं विनाशाय संस्कृतं তপন কুমার শ্রী মহাশয়। স্মারক তুলে দিচ্ছেন মহিষাদল পঞ্চায়েত সমিতি। তুলে দেওয়া হচ্ছে মহিষাদল থানার অফিসার ইনচার্জ শ্রী স্বপন গোস্বামী মহাশয়। জীবনে অখিল এই এলাকার জনপ্রিয় এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভা প্রবীণ সদস্য সুকুমার জেলা পরিষদের সদস্য শিবানী দেবকুন্ডু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। যারা সম্বন্ধ নিয়ে বসেছেন আপনারা বসুন। আমরা দেখলেন তো পুরস্কার দিতে 6 মিনিট লাগলো ছোট কাপড় দেওয়ার জন্য। সুতরাং কোনো চিন্তা নেই, আপনারা বসুন, সবাই ঠিক হবে। পুজো মণ্ডপের দাদন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্যমন্ত্রী সম্মানীয় শ্রীময় অখিল দেবী মহোদয় তার উদ্বোধন করলেন। নন্দকুমার আলিয়ার এবারের আলু উৎসব এর সঙ্গে সজ্জিত হল যাদের মুখে মাস্ক, আপনারা প্রত্যেকে মাস্ক বেঁধে আসুন, মাস্ক বেঁধে থাকবেন এবং যারা কুপন পেয়েছেন প্রত্যেকে কাপড় পাবেন। এত জমায়েত হলে আমরা কাপড় দিতে পারবো না। আমরা বলছি আপনারা দূরত্বে বসুন, যে পাবেন না কুপন পেয়ে আমাদের স্যার এবং উনি আমাদের অর্গানের মাধ্যমে আমাদের সাহায্য করবেন স্যার এবং রয়েছে আমাদের মঞ্চে একই সঙ্গে উপবিষ্ট হলেন আমাদের নিবেদন আলু এবং আমাদের এই পূজা বর্ষের সভাপতি এবং উত্তরীয় জ্যোৎস্নাপতি নন্দকুমার আলু। দেবশ্রেতা মাইতি ভৌমিককে দেবশ্রেতা মাইতি ভৌমিক পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করব। মঞ্চে আহ্বান জানাবো কালো বরণ পুষ্পস্তবক ব্যাগ ও উত্তরীয় দেবশ্রেতা মাইতি ভৌমিক। ভৌমিক এবারে আমরা বরণ করে নেব জেলা পরিষদের সদস্য সেবার শিবানী দেবকুন্ডু মহোদয়কে বরণ করতে অনুরোধ করতে।
দিও মনীষা জানা মেমেন্টো বন্ধু মঞ্চ চলাকালীন কোনো গান ব্যাকগ্রাউন্ড হতে পারে না, দয়া করে বন্ধ করুন। রয়েছেন নন্দকুমার বিধানসভার বিধায়ক মাননীয় সুকুমার দেব, রয়েছেন বিনোদ দাস পঞ্চায়েত সমিতি, রয়েছে অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট সমাজসেবী। মঞ্চে এখন উদ্বোধনী নৃত্য পরিবেশনে সমস্ত সামগ্রী। বিগত প্রায় 53 বছর ধরে আমরা পুজো মণ্ডপ করে এসেছি, দীপাবলি উৎসব করে এসেছি। এই এলাকার সমস্ত মানুষ এই দীপাবলি উৎসব দেখার জন্য মুখিয়ে থাকে প্রতি বছরই। তা সেই তার দিকে তাকিয়ে আমরা করছি। আপনারা সকলেই জানেন, একদিকে প্রাকৃতিক বিপর্যয়, তারপরে কোভিড পরিস্থিতি, তার মধ্যে থেকেও আনন্দ দেওয়া এলাকার মানুষের যে দীপাবলি উৎসবের যে খিদা সেটাকে নিবারণ করে একটু ছোট্ট করে এবার আমাদের থিমের নাম আলো। সমস্ত অন্ধকার যে জগৎ চলছে সেই অন্ধকার জগৎ থেকে দূরে করার জন্য আমাদের এবারে থিমের নাম আলো। হ্যাঁ, আমরা করেছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ করে সমস্ত কোভিড যেমন পুজো অর্চনা করছি তেমনি আমরা করেছি। গতকাল আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আজকে 700 গরিব মানুষের জন্য সকলেই জানেন যে মোটরসপুর এলাকায় সেখানে সেখানে আমাদের বাজেটের থেকে খানিকটা পাঠিয়েছে বিগত দিনে। দুবার আমরা 2000 মানুষের মুখে অন্ন চেষ্টা করেছি। এছাড়াও এলাকার যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সামান্য আর্থিকভাবে বলছি কোভিড দর্শনার্থীদের ভিড় জমে, সেক্ষেত্রে কি ব্যবস্থা? সেক্ষেত্রে আমরা নিয়েছি সেটা থেকে পুজো আমাদের মাঠে ঢোকার এন্ট্রান্সে আমরা টোটাল স্যানিটাইজ চ্যানেল করে দিয়েছি করে, এবং প্রত্যেককে বলা হয়েছে যারা মাস্ক নিয়ে আসে, যদি মাস্ক না নিয়ে আসে আমাদের সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে আমরা মাস্ক দিয়ে তবে ঢোকাবো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মণ্ডপটা ভীষণ ছোট, সেই ছোট মণ্ডপে যাতে করে একসঙ্গে বেশি লোক না ঢোকে পাটে 40 জন করে আমরা ঢোকাবো, এবং সেই 40 জন বেরিয়ে যাওয়ার পর আবার 40 জনকে ঢোকার সুযোগ করে দেবো। গ্যাদারিং যাতে না হয়, একটু সামাজিক ডিস্টেন্স যাতে বজায় থাকে সেই চেষ্টা আমরা করছি। প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এভিএন টিম, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। মা কালীর কাছে প্রার্থনা করছি দ্রুত সারা বিশ্ব করোনা মুক্ত হোক, সারা বিশ্বের সব মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। মা কালীর কাছে এই প্রার্থনাই করি। সবার কাছেই অনুরোধ জানাচ্ছি, করোনাকে এখনো আমরা পরাস্ত করতে পারিনি সম্পূর্ণরূপে। স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন, আর শুভ দীপাবলি আনন্দ করুন। কিন্তু আপনার আনন্দটা যাতে অন্যের কাছে নিরানন্দের কারণ না হয়। বাজি ফোটাবেন, কিন্তু সাবধানে। বেশি বাজি ফোটানো পরিবেশ দূষণ হয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই বেশি বাজি নয়, সরকারি বিধি মেনে যে সমস্ত বাজি পোড়ানোর অনুমোদন রয়েছে ঠিক সেই বাজি অল্প পরিমাণে আপনারা ব্যবহার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।